হ্যালো ফ্রেন্ডস, ম্যাথ ফর ইউ চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম রিলেশন বা সম্বন্ধ। এটি হচ্ছে এপিসোড 2। এপিসোড 1 যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, তার লিংক আমি এই ভিডিওর নিচে দিয়ে দেব। এপিসোড 1 এ আমরা রিলেশন কাকে বলে জেনেছিলাম এবং বিভিন্ন ধরনের রিলেশন সম্পর্কে আলোচনা করেছিলাম। তার মধ্যে বলেছিলাম গুরুত্বপূর্ণ রিলেশন হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন, যার মধ্যে তিনটি পার্ট আছে। একটি হচ্ছে রিফ্লেক্সিভ, একটি হচ্ছে সিমেট্রিক, একটা হচ্ছে ট্রান্সিটিভ। বন্ধুরা, আজকে সেই ইকুইভ্যালেন্স রিলেশন নিয়ে আলোচনা করব এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ আপনাদের সঙ্গে শেয়ার করব। দেরি না করে বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, প্রথমে আমরা একবার ঝালিয়ে নেব ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলে। দেখুন, লেট এস বি এ নন এমটি সেট, এসটা নন এমটি সেট আর রো বি এ বাইনারি রিলেশন অন এস। এস হচ্ছে নন এমটি সেট আর রোটা হচ্ছে বাইনারি রিলেশন অন এস। দি রিলেশন রো ইজ সেড টু বি রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ কখন? if a comma a belongs to row for all a in s, for all a in s এর জন্য যদি a comma a belongs to row হয় তাহলে রোটাকে বলা হবে রিফ্লেক্সিভ, দ্যাট ইজ a row a hold। যদি a comma a belongs to row হয় তাহলে a row a হোল্ড করে কার জন্য? ফর অল এ ইন এস। তারপরে সিমেট্রিক রিলেশন, দি রিলেশন রো ইজ সেড টু বি সিমেট্রিক ইফ ফর এনি, এখানে আছে কিন্তু ফর এনি টু এলিমেন্টস এ কমা বি ইন এস। এ কমা বি বিলংস টু রো ইমপ্লাইজ করবে কি বি কমা এ বিলংস টু রো, দ্যাট ইজ a row b implies b row a। তাহলে সিমেট্রিক বোঝা গেছে, a comma b belongs to row করলে ইমপ্লাইজ করবে এর উল্টোটাও রো এর মধ্যে থাকবে। আর একটি কি, the relation row is said to be transitive if for any, এখানেও if for any, ঠিক আছে, if for any three elements a comma b comma c in s, a comma b belongs to row and b comma c, দেখুন এখানে কি বলেছে, a comma b belongs to row and b comma c belongs to row, সেটা কি ইমপ্লাইজ করবে? a comma c belongs to row, that is a row b and b row c implies করবে কি a row c। এইটা বা এইটা মনে রাখতে পারেন, এখানে এইটা বা এইটা মনে রাখতে পারেন, আর এইটা মনে রাখতে হবে। তাহলে এখানে রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রান্সিটিভ কাকে বলে আমি আরেকবার বলে দিলাম। এই তিনটে যখন রিলেশন রো হবে তখন রোটাকে বলা হবে ইকুইভ্যালেন্স রিলেশন। দেখুন, দি রিলেশন রো অন এস ইজ সেড টু বি অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন অন এস ইফ রো ইজ রিফ্লেক্সিভ, সিমেট্রিক এন্ড ট্রান্সিটিভ। এখানে আরেকটা বিষয় নোট করে রাখবেন, এখানে কিন্তু বলেছি ফর অল আর এখানে হচ্ছে ফর এনি টু, ফর এনি টু, আর এখানে ফর এনি থ্রি। আশা করি এই সংজ্ঞাটা বোঝা গেছে। এবার আমরা গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, তো শুরু করা যাক আজকে প্রথম অঙ্ক। এখানে দেখুন প্রথম অঙ্কে কি বলেছে, এ রিলেশন রো ইজ ডিফাইন্ড অন দ্য সেট জেড, জেড মানে সেট অফ অল ইন্টিজার্স, বাই এ রো বি ইফ অ্যান্ড অনলি ইফ এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5 ফর এ কমা বি বিলংস টু জেড, এক্সামিন ইফ রো ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন অন জেড। তাহলে এখানে দেখুন রোটা কিভাবে ডিফাইন করা হয়েছে, এ রো বি if and only if a minus b is divisible by 5,
a মাইনাস b কে যদি 5 দিয়ে ভাগ করা যায় তবেই কিন্তু রোটাকে ডিফাইন করা হয়েছে। রোটা রিলেশন হবে এই দুটো পদের মধ্যে, ঠিক আছে, কোন সেটের উপর এবং জেড সেটের উপর। তাহলে রোটাকে ইকুইভ্যালেন্স রিলেশন কিনা সেটা পরীক্ষা করতে বলছে। এক্সামিন রো ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন অন জেড। তাহলে আমরা পরীক্ষা করে দেখি কি রিলেশন এটা হবে। দেখুন এখানে আমি ধরে নিচ্ছি let z a belongs to z, then a minus a, দেখুন এখানে রোটা কি বলেছিলাম a আর b এর মধ্যে রিলেশন করবে কখন, যদি এবং কেবলমাত্র যদি a minus b কে 5 দিয়ে ভাগ করা যায়। আমি একটা পদ z এর ধরে নিয়েছি, তাহলে কি দেখুন এখানে আমি কি করব, এইখানটা আমি কি করব, এইখানটা a minus a, তাই তো a minus a is divisible by 5, a minus a কে 5 দিয়ে ভাগ করা যায় কেন বলুন তো, a minus a মানে কত 0, 0 কে divisible by 5 5 দিয়ে ভাগ করা যায়। তার মানে এই যে জিনিসটা হলো a minus a is divisible by 5, যখনই এটা ঘটছে তার মানে আমরা কি লিখতে পারি, therefore a row a holds for all a in z, তাই তো। আমি বলেছিলাম এইটা মনে রাখবেন। আগে আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে দেখুন আমি বলেছিলাম এইটা লেখা যায়, এইটা লেখা যায়, বা এইটা লেখা যায়, বা এইটা লেখা যায়। তাহলে আমি এইটা লিখেছি। এখানে দেখুন সেই জন্য আমি a row a holds for all a in z, তাহলে বোঝা গেছে। তাহলে a row a হোল্ড করছে কারণ a minus a is divisible by 5 for all a in z and row is reflexive, তাহলে রোটা রিফ্লেক্সিভ হলো। এবার আমরা কি দেখব, সিমেট্রিক, সিমেট্রিক হবে কিনা। দেখুন কি বলেছে, let a, b belongs to z, দুটো পদ ধরে নিচ্ছে z এর মধ্যে, and a row b hold, a row b হোল্ড করছে, অর্থাৎ a row b হোল্ড করছে ধরে নিচ্ছি, আর কি দেখাতে হবে b row a হোল্ড করছে কিনা। তাহলে আমি দুটো পদ ধরে নিয়েছি z এর মধ্যে থেকে এবং a row b হোল্ড করছে, খাটছে, তাই তো। তাহলে এটা হচ্ছে, তাহলে এর সাহায্যে প্রমাণ করতে হবে b row a হোল্ড করছে কিনা। যেহেতু a row b হোল্ড করছে তাহলে আমরা কি লিখতে পারি, then a minus b is divisible by 5। কেন এটা লিখলাম, কারণ রোটা এভাবেই ডিফাইন করা হয়েছে, সংজ্ঞায়িত এভাবেই করা হয়েছে এখানে, সেই জন্য a minus b is divisible by 5। a minus b অর্থাৎ a minus b কে যদি 5 দিয়ে ভাগ করা যায় তার উল্টোটাকে অর্থাৎ b minus a কেও 5 দিয়ে ভাগ করা যাবে, তাই তো, ঠিক তো। তাহলে b minus a কেও 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে b minus a কে 5 দিয়ে ভাগ করা গেলে তাহলে আমরা কি লিখতে পারি, এখানে এখানে a row b ছিল, তাহলে এখানে হয়ে যাবে b row a, তাই তো, যেহেতু b minus a, তাহলে আমরা b row a হোল্ড করছে, তাহলে আমি লিখতে পারি thus a row b implies b row a হোল্ড করছে, তাই তো, এটা ইমপ্লাইজ করে দিচ্ছে therefore row is symmetric। তাহলে a minus b is divisible by 5, সেই জন্য b minus a ও divisible by 5, এইটার জন্য বলে দিচ্ছি b row a হোল্ড করছে এবং কার সাহায্যে, a row b সাহায্যে, তাই তো, সেই জন্য লিখছি a row b implies b row a, therefore row is symmetric। একটা অঙ্ক খুব ভালো করে বুঝবে, তাহলে পরের অঙ্কগুলো খুব ভালো করে বোঝা যাবে। এরপরে আমরা কি দেখব, ট্রানজিটিভ। তাহলে সেখানে কি করব, তিনটে পদ ধরব, a b c belongs to z, এবং কি হোল্ড করছে ধরে নেব, হ্যাঁ ঠিক বলেছেন, কি হোল্ড করছে, দুটো হোল্ড করছে ধরে নেব, তার সাহায্যে 3 নম্বরটা দেখাবো। দেখুন কি করেছি, let a b c belongs to z and a row b and b row c দুটো হোল্ড করছে ধরে নিয়েছি, দেখুন হোল্ড করছে ধরে নিয়েছি, তাই তো। তাহলে আমরা এইটা যখন হোল্ড করবে তখন আমরা কি লিখতে পারি, a minus b is divisible by 5, আর এইটা যখন হোল্ড করবে তখন কি লিখতে পারি, b minus c is divisible by 5 হয়েছে। তাহলে এই তথ্যটার সাহায্যে আমরা কিন্তু সেকেন্ড এই লাইনটা লিখলাম।
এবার আমাকে কি দেখাতে হবে, এই দুটোর সাহায্যে এই দুটো হোল্ড করছে, তাহলে আমাকে দেখাতে হবে কি এ রো সি এটা হোল্ড করবে। তাহলে এইটা হোল্ড করার অর্থ কি, আপনাকে দেখাতে হবে a মাইনাস সি ইজ ডিভিজিবল বাই 5। দেখুন কি করেছি, therefore a মাইনাস সি এটাকে কায়দা করে আমি লিখছি, দেখুন a মাইনাস সিটাকে সমান দিয়েছি a মাইনাস বি প্লাস বি মাইনাস সি। কেন বলুন তো, এইটা আর এইটা কেটে যায়, বিবি কেটে গেলে এইটা পড়ে থাকে। এবার দেখুন a মাইনাস বি এটা আর এইটা কি 5 দিয়ে ভাগ করা যায়, কারণ আগে এইখানেই করেছি আমরা। আবার এইটাকেও 5 দিয়ে ভাগ করা যায়, কারণ এখানেই দেখিয়েছি। তাহলে এইটাকেও 5 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে এই পুরোটাকে 5 দিয়ে ভাগ করা যাবে না যাবে না, যাবে। সেই জন্য লিখেছি দেখুন a মাইনাস সি ইকুয়াল টু এইটা ইজ ডিভিজিবল বাই 5। কারণটা হচ্ছে এইটা, এই দুজনের জন্য এটা 5 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে কি লিখতে পারি, thus a rho b and b rho c implies a rho c, therefore rho is transitive। তাহলে rho হয়ে গেল ট্রানজিটিভ রিলেশন। তাহলে দেখুন since rho is a reflexive, symmetric and transitive, therefore rho is an equivalence relation on z। তাহলে রোটা কি হলো, ইকুইভ্যালেন্স রিলেশন হলো z এর উপর। আশা করি আপনাদের এই অঙ্কটি বোঝা গেছে। এটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় প্রায়ই দেয়। আসুন পরবর্তী অঙ্কে। বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের একটা বিষয় বলে রাখি, সেট রিলেশন ম্যাপিং এই 3টি অধ্যায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাথসের ক্ষেত্রে। যারা উঁচু ক্লাসে অঙ্ক নিয়ে পড়তে চাও তারা অবশ্যই কিন্তু এই চ্যাপ্টারগুলো খুব মনোযোগ দিয়ে পড়বে। সেকেন্ড অঙ্ক, এটা দেখুন কি বলেছে, এ রিলেশন রো অন দা সেট এন, এন মানে সেট অফ ন্যাচারাল নাম্বারস, তাই তো, সেট অফ ন্যাচারাল নাম্বারস ইজ গিভেন বাই রো ইকুয়াল টু a, b belongs to n cross n, a is a divisor of b। এখানে a রো b মানে কি, a রো b মানে হচ্ছে এটা কে a is a divisor of b, মানে কি a দিয়ে b কে ভাগ করা যাবে, a is a divisor, এ হচ্ছে ভাজক কার, b এর, তাই তো, a দিয়ে b কে ভাগ করা যাবে। রো কখন খাটবে, রোটা a আর b এর মধ্যে রিলেশন কখন করবে, যদি a দিয়ে b কে ভাগ করা যায়, সোজা কথা, তাই তো। রো রিলেশন, রো বলছে আমি সম্বন্ধ হব কখন, যদি a তুমি b কে ভাগ করতে পারো। তাহলে রো রিলেশনটা কখন হোল্ড করবে, a is a divisor of b, ভালো করে বুঝবেন। তাহলে বলেছি এক্সামিন if rho is reflexive, symmetric or transitive, বলেছে এই তিনটে রিলেশন হবে কিনা চেক করতে। তাহলে কিভাবে করব দেখুন, প্রথমে ধরে নিয়েছি let m belongs to n, then m is the divisor of m, কারণ m কে তো m দিয়ে ভাগ করাই যায়, m is the divisor, তাই তো, m is the divisor of m, m কে তো m দিয়ে ভাগ করা যায়, 4 কে 4 দিয়ে ভাগ করা যায়, 5 কে 5 দিয়ে ভাগ করা যায়, তাই তো। তাহলে এখানে দেখুন hence m, a belongs to rho for all m belongs to n, তাহলে rho is reflexive। তাহলে এখানে কি হলো, এখানে কি হলো, এখানে আপনার হয়ে গেল, যেহেতু পদটা m ধরেছি তাহলে এখানে কি হলো, এখানে m রো m হোল্ড করছে, তাই তো, m রো m হোল্ড করছে। তাহলে রো ইজ রিফ্লেক্সিভ, বোঝা গেছে। এরপরে আমরা কি দেখব, রোটা সিমেট্রিক কিনা। দেখুন দুটো পদ ধরে নিয়েছি, m, n belongs to n and m, n belongs to rho, ঠিক আছে। তার মানে একটা এইটা লিখছি, মানে আগের অঙ্কটা আমি করেছিলাম a রো b, এখানে তাহলে আমরা লিখতে পারি m রো n। এখানে দেখুন
m, n belongs to n এবং এটা হোল্ড করছে, তাহলে আমার এর উল্টোটা অর্থাৎ n, m belongs to rho হচ্ছে কিনা দেখব। তাহলে এইটা যদি হোল্ড করে, এইটা যদি হোল্ড করে, এখানে এইটা হোল্ড করার মানে কি m, n belongs to rho এর মানে কি m is a divisor of n, m টা হচ্ছে ডিভিসর কার অফ n, অর্থাৎ m দিয়ে n কে ভাগ করা যায়। m দিয়ে যদি n কে ভাগ করা যায় তাহলে এই n এর উল্টোটা কি হয়, এর উল্টোটা হয়। দেখুন আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন এখানে 2 দিয়ে 4 কে ভাগ করা যায়, 2 দিয়ে 4 কে ভাগ করা যায়, কিন্তু 4 দিয়ে 2 কে ভাগ করা যায়, এর উল্টোটা হয় কি, হয় না। তাহলে দেখুন এখানে কি লিখেছি, this may not imply that n is a divisor of m, তাহলে এর উল্টোটা যেহেতু হয় না সেজন্য লিখেছি n is, এখানে not imply n is a divisor of m। তাহলে কি বলছে, তাহলে এর উল্টোটা not belongs to, তাই তো, belongs করবে না রো এর মধ্যে। দেখুন কি লিখেছি, therefore m minus n belongs to rho does not necessarily imply n, a belongs to rho, therefore rho is not symmetric, তাহলে রোটা সিমেট্রিক হলো না। এরপরে কি দেখবো, ট্রানজিটিভ হবে কিনা। দেখুন তাহলে কি ধরেছি, তিনটে পদ m, n, p belongs to n এবং দুটো সম্পর্ক হোল্ড করবে m, n আর একটা কি n, p belongs to rho। আমাকে কি দেখাতে হবে, এই n টা দুটো n উড়ে গেলে m, p belongs to rho। তাহলে যেহেতু এই দুটো কন্ডিশন হোল্ড করছে, অর্থাৎ এইটা আর এইটা হোল্ড করছে, এই দুটো তথ্যের সাহায্যে কি লিখতে পারি, then m is a divisor of n and n is a divisor of p। আমাকে এই দুটো তথ্যের সাহায্যে দেখাতে হবে m is a divisor of p, হয় কি। উদাহরণ দিয়ে বলুন তো, আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখুন m আর n, তাই তো, m সমান আমি ধরে নিচ্ছি 2 আর n সমান ধরে নিচ্ছি আমি 4 আর p সমান ধরে নিচ্ছি আমি 8, ঠিক আছে। এটা হচ্ছে আপনার m, এটা n আর এটা হচ্ছে p। এবার দেখুন 2 কে 4 দিয়ে ভাগ করা যায়, তাই তো। তাহলে যখন বলছে এখানে দেখুন, যখন বলছে m, n belongs to rho, তার মানে বোঝাচ্ছে 2 দিয়ে 4 কে ভাগ করা যায়। আর যখন এটা বোঝাচ্ছে n, p belongs to rho, তখন 4 দিয়ে 8 কে ভাগ করা যায়। তাহলে এই দুটো তথ্যের সাহায্যে আমাকে দেখাতে হবে m, p belongs to rho, m, p belongs to rho, এটা দেখাতে হবে। এটা কখন হবে, যদি m is a divisor of n হয়, m দিয়ে n কে ভাগ করা যায়। দেখুন এখানে 2 দিয়ে, এই 2 দিয়ে 8 কে তো ভাগ করা যাবে, তাই তো, এই 2 দিয়ে 8 কে ভাগ করা যাবে। সরি, এখানে যে এইখানে m, p belongs to rho দেখাতে হবে, এইটা দেখাতে হবে, তাই তো। তাহলে এখানে দেখুন m, p, কারণ এখানে 2 দিয়ে 8 কে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে 8 কে ভাগ করা যাচ্ছে, এটা ভালো করে বুঝবেন। তাহলে 2 দিয়ে 8 কে ভাগ করা যায়। তাহলে আমি দেখুন এখানে কি করেছি, উদাহরণ দিয়ে আপনাদের বোঝালাম। এখানে this implies m is a divisor of p, কারণ উদাহরণ দিয়ে বুঝিয়েছি। therefore m, n belongs to rho and n, p belongs to rho implies করছে m, p belongs to rho, therefore rho is transitive। তাহলে রোটা হয়ে গেল ট্রান্সিটিভ, রো রিফ্লেক্সিভ হয়েছে, সিমেট্রিক হয়নি, ট্রান্সিটিভ হয়েছে। আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসুন পরবর্তী অঙ্কে। এখানে দেখুন কি বলেছে অঙ্কে, a relation rho is defined on the set Z by a rho b if and only if a minus a into b greater than 0 for all ab belongs to Z। তাই তো, রোটা a আর b এর মধ্যে রিলেশন হবে কখন, যদি a আর b এর গুণফলটা
জিরোর থেকে বড় হয়। বলছে তাহলে রোটা কি রিফ্লেক্সিভ না সিমেট্রিক না ট্রানজিটিভ, তুমি সেটা পরীক্ষা করতে বলছে, এক্সামিন, তাই তো। তাহলে ফার্স্ট আমরা দেখব এটা কি হচ্ছে, রিফ্লেক্সিভ হচ্ছে কিনা। দেখুন কি করেছি, এ বিলংস টু জেড, তাহলে কি করব, এ বি এর জায়গায় কত বসাবো, এ, তাই তো, একই পদ বসাবো, এ ইন্টু এ, এ ইন্টু এ গ্রেটার দেন 0, কারণ জেড, জেড মানে সেট অফ অল ইন্টিজার্স, তাই তো, সেট অফ অল ইন্টিজার্স। আমি দেখিয়ে দিচ্ছি, জেড মানে হচ্ছে সেট অফ অল ইন্টিজার্স এর মধ্যে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট 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 ডট, তাই তো। এবার দেখুন দুটো পদ একই থাকলে তাদের গুণফলটা গ্রেটার দেন 0, কেন, যদি আমি -1 আর -1 নিই তাহলে +1 সেটা গ্রেটার দেন 0, বোঝা গেছে। তাহলে দেন a ইনটু a গ্রেটার দেন 0 প্রোভাইডেড a নট ইকুয়াল টু 0। দেখুন এটা, কারণ 0, এটা যদি আমি 0 নিই তাহলে 0 ইনটু 0 গ্রেটার দেন তো 0 হবে না, সেটা তো 0, এখানে তো ইকুয়াল টু নেই, তাহলে দেখুন এই কথাটা আমি লিখেছি, সেই জন্য প্রোভাইডেড a নট ইকুয়াল টু 0, দেয়ারফর a রো a হোল্ড করছে না, কারণ এই কন্ডিশন, এটা যদি n সেটের উপর হতো, সেট অফ ন্যাচারাল নাম্বারে হতো, তাহলে হতো এটা, কারণ সেট অফ ন্যাচারাল নাম্বারস এর মধ্যে যেটা n এর মধ্যে কি আছে 1 2 3 4 ডট ডট ডট, তাই তো, 0 নেই তাহলে হোল্ড করতো, আর এইটা হোল্ড করতো কখন, যদি এখানে একটা সমান চিহ্ন থাকতো, তাহলে কিন্তু এটা রিফ্লেক্সিভ হতো। যেহেতু এটা গ্রেটার দেন আছে সেই জন্য এটা হোল্ড করছে না, সেই জন্য এটা রো ইজ নট রিফ্লেক্সিভ। আশা করি বোঝা গেছে। তাহলে এরপর আমরা দেখাবো এটা সিমেট্রিক হচ্ছে কিনা। দেখুন ধরে নিচ্ছি প্রথমে a, b belongs to z and a রো b হোল্ড, একটা ধরে নিতে হবে, আর এর উল্টোটা দেখাতে হবে b রো এ হোল্ড করছে কিনা। যেহেতু a রো b হোল্ড করেছে তার মানে কি, দেন a ইনটু b গ্রেটার দেন 0, a b এর গুণফলটা 0 থেকে বড়, তাহলে এর উল্টোটা তো হয় b a গ্রেটার দেন 0, দেয়ারফর লিখেছি b a গ্রেটার দেন 0, আর b a গ্রেটার দেন 0 হলে কি লিখতে পারি, b রো a হোল্ড করবে, তাই তো, এটা গ্রেটার দেন 0 মানেই হচ্ছে b রো a হোল্ড করবে, সেই জন্য দেখুন লিখেছি a রো b implies b রো a, therefore বা সো রো ইজ সিমেট্রিক হয়ে গেল। এবার আমরা দেখব ট্রান্সিটিভ কিনা। এখানে দেখুন তিনটে পদ ধরে নিয়েছি, প্রথমে ধরে নিয়েছি a b c belongs to z and a রো b and b রো c both hold, এই দুটো ধরে নিলাম। কি দেখাতে হবে, a রো c হোল্ড করছে কিনা এই দুটো তথ্যের সাহায্যে। কিভাবে করব, দেখুন যেহেতু a রো b হোল্ড সেই জন্য এটা রেখেছি, যেহেতু b রো c হোল্ড সেই জন্য আমরা b ইনটু c গ্রেটার দেন 0 করেছি। এবার আমি কি করছি, a রো c এটা দেখানোর জন্য আমি এই দুটোকে গুণ করে দিলাম, এইটা আর এটা গ্রেটার দেন 0, এটা গ্রেটার দেন 0, আমি কি করলাম এই দুটো গুণ করে দিলাম। গুণ করলে দেখুন কি হচ্ছে, এখান থেকে a ইনটু c আসছে আর এখানে b স্কয়ার আসছে, দিস ইমপ্লাইজ ac গ্রেটার দেন 0, কারণ b স্কয়ার কোনো কিছু সংখ্যার স্কয়ার করলে সেটা অবশ্যই সবসময় 0 থেকে বড় হয়, যেহেতু এখানে b স্কয়ার একটা ছিল, b স্কয়ারটা গ্রেটার দেন 0, সেই জন্য আমরা লিখছি ac গ্রেটার দেন 0। দেখুন ac গ্রেটার দেন 0 হয়েছে, ac গ্রেটার দেন 0 মানে কি, a রো c কি করছে, হোল্ড করছে, দেখুন সেই জন্য লিখেছি এটা, এই লাইনটা a রো b and b রো c implies a রো c, therefore বা so রো is transitive। বোঝা গেছে, এবং সেটগুলো ভালো করে মনে রাখবেন, একটা অঙ্ক ঠিকঠাক মাথায় ঢোকাতে পারলে বাকি অঙ্কগুলো খুব সোজা। তাহলে আমরা পরবর্তী অঙ্কতে চলে আসবো। আসুন পরবর্তী অঙ্কে। এই অঙ্কে কি বলেছে দেখুন, ডিটারমাইন দ্য নেচার অফ দ্য ফলোইং রিলেশন রো অন দ্য সেট Z
জেড, জেড মানে সেই সেট অফ অল ইন্টিজার্স। 1 নম্বর অঙ্ক আছে এ রো বি, মানে এ আর বির মধ্যে রোটা থাকবে, মানে রিলেশন করছে কখন, ইফ এন্ড অনলি ইফ a, b belongs to z and a less than equal to b, অর্থাৎ এর মানটা b এর সঙ্গে সমান হবে এবং ছোট হতে হবে, সমান এবং ছোট হতে হবে, তাই তো, তখনই এই রোটা ডিফাইন করা যাবে। এর 2 নম্বর অঙ্কে কি বলছে, 2 নম্বর অঙ্কটা পরে করব, ফার্স্ট আমরা 1 নম্বর অঙ্কটা করে নিই। 1 নম্বর অঙ্কে দেখুন কি বলেছে, এবার এটা ট্রান্সিটিভ, প্রথমে ফার্স্ট রিফ্লেক্সিভ হচ্ছে কিনা দেখে নেব। ফার্স্ট ধরে নিয়েছি a belongs to z, তাহলে দেন a less than equal to a, তাই তো, এটা তো হয়, কারণ এর মানটা এর সঙ্গে এখানে সমান চিহ্ন আছে, সমান চিহ্নটা না থাকলে কিন্তু হতো না, সমানটা আছে বলে a less than equal to a, a এর সঙ্গে তো সমান এবং less than আছে, তাহলে therefore a row a hold for all a is z and row is reflexive হয়ে গেল। এরপরে কি সিমেট্রিক, সিমেট্রিক হবে কিনা দেখুন, let a, b belongs to z and এটা ধরে নিতে হবে একটা সম্পর্ক, a রো a হোল্ড করছে, তাই তো, এবার এর উল্টোটা অর্থাৎ b রো a হোল্ড করবে কিনা দেখতে হবে, যেহেতু a রো b হোল্ড করছে তাহলে লিখতে পারি a less than equal to b, কিন্তু এর উল্টোটা হবে b less than equal to a, এইটা উল্টোটা কখনো সম্ভব, this does not imply b less than equal to a, এটা কখনোই ইমপ্লাই করছে না, তাহলে a রো b does not imply b রো a, so রো is not symmetric, symmetric হচ্ছে না। এবার আমরা কি দেখব ট্রানজিটিভ হচ্ছে কিনা, তিনটে পদ ধরে নিয়েছি a b c belongs to z and দুটো সম্পর্ক a রো b and b রো c হোল্ড করছে ধরে নিয়েছি, আর আমাকে কি দেখাতে হবে, দেখাতে হবে a রো c হোল্ড করবে কিনা, তাই তো, তাহলে এই দুটো সম্পর্ক থেকে আমরা কি লিখছি, এটা লিখে নিচ্ছি, এটা থেকে এটা লিখেছি a less than equal to b and b less than equal to c, এই দুটোকে কাছে লাগাবো, দেখুন এর মানটা b থেকে ছোট এবং সমান, আবার b এর মানটা c থেকে ছোট এবং সমান, তাহলে এই দুটো অবশ্যই ইমপ্লাই করে a less than equal to c। কেন, আমি আপনাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখুন এখানে কি করা যায়, এখানে দুটো সংখ্যা ধরুন, দুটো সংখ্যা ধরুন, এখানে ধরুন আমি লিখছি এখানে 2 less than 5 আর একটা এখানে 5 less than 8, তাহলে 2টা 5 এর থেকে ছোট আবার 5টা 8 এর থেকে ছোট, তাহলে এটা এই দুটোর সাহায্যে তো লিখতে পারি 2 less than 8, তাই তো, সেটাই আমি এখানে করেছি, তাহলে এই দুটো সাহায্যে এটা করলাম a less than equal to c, therefore a রো c hold, তাহলে a রো b and b রো c implies a রো c, so রো is transitive, তাহলে ট্রানজিটিভ হলো। আশা করি আপনাদের এটি বোঝা গেছে। এবার আমরা এই 2 এর অঙ্কটা করব। আমি অঙ্কটা লিখেছি আর একবার, এবার 2 এর অঙ্কটা স্টার্ট করব। তাহলে 2 এর অঙ্কটায় কি বলেছে দেখুন, a রো b, a আর b এর মধ্যে রোটা রিলেশন কখন, if and only if a, b belongs to z and ab, অর্থাৎ গুণফলটা greater than equal to 0, a আর b এর গুণফলটা greater than 0 হবে এবং 0 থেকে বড় হবে। দেখুন সলিউশন কিভাবে করেছি, প্রথমে হচ্ছে রিফ্লেক্সিভ হবে কিনা, let a belongs to z then a dot a, কেন b আছে একই পদ নিয়ে নেব, a dot a মানে a স্কয়ার greater than equal to 0, তাই তো, এটা কারণ z এর মধ্যে একটু আগে বলেছিলাম কি কি ছিল, z সেটের মধ্যে কি কি ছিল, z সেটের মধ্যে ছিল 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট 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 প্লাস মাইনাস 3 চলে যাবে। দেখুন এখানে যদি আমি শূন্য নিই, তাহলে এখানে যদি আমি 0
আর 0 বসাই তাহলে কত হবে 0 তাহলে এই যে ইকুয়াল আছে ইকুয়ালটার জন্য এটা হোল্ড করছে আগের অঙ্কটা ইকুয়াল ছিল না সেইজন্য এটা হোল্ড করছিল না সেজন্য আমি লিখেছিলাম প্রোভাইডেড a not equal to 0 তাহলে এখানে এটা যেহেতু 0 আছে সেইজন্য ইকুয়ালটা থাকার জন্য therefore a row a হোল্ড করছে for all a in z therefore row is reflexive এরপর আমরা দেখব সিমেট্রিক কিনা দেখুন a, b belongs to z এবং এটা ধরে নিয়েছি a row b হোল্ড করছে তাহলে এবার আমরা কি করব a row b হোল্ড করার জন্য আমরা কি লিখতে পারি a row b হোল্ড করার জন্য লিখতে পারি a b greater than equal to 0 a b greater than equal to 0 তাহলে এর উল্টোটা হবেই b a greater than equal to 0 সেটা হয়েছে তাহলে কাজ মিটে গেল সো b row a হোল্ড তাহলে a row b implies করছে b row a therefore row is symmetric এটা একদম সোজা তারপরে আমরা দেখব ট্রানজিটিভ হচ্ছে কিনা তাহলে তিনটে পদ ধরে নিয়েছি একই অঙ্ক তিনটে পদ a b c আর দুটো রিলেশন হোল্ড করছে a row b and b row c both hold এটা যদি হোল্ড করে কি হয় এটা হয় আর এটা যদি হোল্ড করে কি হয় এটা হয় b আর c আছে সেজন্য bc greater than equal to 0 আমাকে কি দেখাতে হবে a row c হোল্ড করছে কিনা এখানে দেখুন এই দুটোর সাহায্যে this does not imply ac greater than equal to 0 কেন ফর एग्जांपल আমি एग्जांपल দিয়ে দেখাচ্ছি -1 0 1 তিনটি z এর মধ্যে থাকে এবার দেখুন আমি যদি এটাকে a এটা b আর এটা c নিই তাহলে প্রথমে দেখুন a এটাকে আমি মনে মনে a এটা b আর এটা c ধরে নিচ্ছি তাহলে a row b আর a b row c হোল্ড করছে তো তাহলে দেখুন আমি লিখেছি a মানে -1 row 0 আর 0 row 1 হোল্ড তাহলে এরা এই দুটো কি মিলে মানে ইমপ্লাইজ করবে দেখুন এখানে কি করছি -1 row 0 তার মানে কি দাঁড়াচ্ছে -1 row 0 মানে কি -1 into 0 এটা greater than equal to 0 এইটা যদি হোল্ড করে আর এইটা 0 into -1 সরি 1 greater than equal to 0 এই দুটো যদি হোল্ড করে এরা দুজনে মিলে বলছে এই -1 আর 1 does not hold কেন এই দুটো -1 into 1 কত হয় সমান -1 সেটা কখনোই greater than equal to 0 হবে না তাই তো এই দুটোরা হোল্ড করে নিচ্ছে এটা ধরে নিচ্ছে এটা হচ্ছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু এটা কিন্তু হচ্ছে না সেই জন্য এটা কখনোই বলা যাবে না ট্রানজিটিভ তাই তো এটা তাহলে ট্রানজিটিভ নয় বোঝা গেছে তাহলে রিলেশন এখানে আমি প্রথমে দেখালাম রিফ্লেক্সিভ এটা হচ্ছে সিমেট্রিক আর এটা হচ্ছে ট্রানজিটিভ নয় আসুন পরবর্তী অঙ্কে এই অঙ্কটা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই অঙ্কটা দেখুন আমি কি করেছি এখানে বলেছে ডিটারমাইন দ্য নেচার অফ দ্য ফলোইং রিলেশন রো অন দ্য সেট জেড তাহলে রোটা জেড সেটের উপর একটা রিলেশন সেটা ডিফাইন করা হয়েছে এভাবে a রো b ইফ এন্ড অনলি ইফ রোটা এই দুজনের মধ্যে রিলেশন হবে কখন a, b belongs to z এবং a 2a plus 3b is divisible by 5 অর্থাৎ এই যোগফলটা কত দিয়ে ভাগ করা যাবে 5 দিয়ে ভাগ করা গেলে তবে রোটা ওই দুটো পদের মধ্যে সম্পর্ক বা সম্বন্ধ হবে তো দেখুন কিভাবে আমি করছি প্রথমে ধরে নিচ্ছি a belongs to z দেন তাহলে আমি কি বসে দেব b এর জায়গায় ও বসাবো a এর জায়গায় তো a বসবেই তাহলে
এখানে দেখুন 2a প্লাস 3a, তাহলে 2a আর 3a যোগ করলে কত হয়, যোগ করলে হয় 5a, তাই তো 5a যোগ করলে 5a, 5a ইজ ডিভিজিবল বাই কত 5, তাহলে আমরা কি বলতে পারি a রো a হোল্ড ফর অল a in z and rho is reflexive, তাহলে এটা রিফ্লেক্সিভ হলো। এরপর আমরা দেখব এটা কি সিমেট্রিক কিনা, দেখুন কিভাবে করেছি। প্রথমে ধরে নিয়েছি a, b belongs to z এবং a রো b হোল্ড করছে, একটা হোল্ড করছে ধরে নিতে হবে। তাহলে a রো b হোল্ড করলে কি হয়, এখানে এটা হবে, সেটা আমি লিখেছি 2a plus 3b is divisible by 5, তাই তো 2a plus 3b is divisible by 5। এই তথ্যটার সাহায্যে আমাকে দেখাতে হবে কি এর উল্টোটা, অর্থাৎ b রো a মানে কি, b রো a মানে আমি দেখিয়ে দিচ্ছি, b রো a মানে কি, b রো a মানে কি, মানে হচ্ছে এখানে দেখুন এখানে আমরা চেঞ্জ হয়ে যাবে, এখানে তখন 2b আর এখানে কত হবে 3a is divisible by 5। যদি এই সংখ্যাটা divisible by 5 হয় তখন b রো a হোল্ড করবে, তাহলে এটা দেখাতে হবে। কিভাবে দেখিয়েছি দেখুন, আমি এখানে কি করেছি দেখুন 5a plus 5b, 5 এটাকে আমি ভেঙে নিয়েছি, কি করে ভেঙে নিয়েছি, এখানে 2a আর এখানে 3a, আর 5b টাকে আমি ভেঙে নিয়েছি কিভাবে, এইখানে হচ্ছে দেখুন 3b আর এখানে 2b। এবার কি করেছি দেখুন, আমার এখানে 2a plus 3b এটা আছে, তাই তো। এবার এই সংখ্যাটাকে দেখুন, এটা ভালো করে দেখুন, এখানে কিন্তু 2b আমার যেটা দরকার ছিল, এই পদটা 2b আর 3a এখানে কিন্তু আছে, এই পদটা আমি এখানে রেখে দিচ্ছি, মানে এইদিকে থাকছে আর এই পদগুলো সব এইদিকে চলে আসছে, তাহলে 5a plus 5b এটা এইদিকে চলে আসলে মাইনাস। এবার দেখুন 5a আছে 5 দিয়ে ভাগ করা যায়, 5a 5b দুজনকেই 5 দিয়ে ভাগ করা যায়, আর এটা 5 দিয়ে ভাগ করা যাবে বা যায়, কেন বলুন তো, যেহেতু এই a রো b হোল্ড করছে সেই জন্য, আর এখানে সেটা আমি লিখেছি, তাই তো, সেটা আমি এখানে লিখেছি, এটা 2a plus 3b is divisible by 5, তাহলে এই তিনটে সংখ্যা কি কত দিয়ে ভাগ করা যাচ্ছে, 5 দিয়ে। দেখুন এই যে সিন্স 5a 5b 2a plus 3b are divisible by 5, তাহলে এটাকেও 5 দিয়ে ভাগ করা যাবে। সো 2b plus 3a is divisible by 5, যখনই এটা 5 দিয়ে ভাগ করা যাবে তখনই b রো a হোল্ড করবে, তাহলে কি a রো b implies b রো a, তাহলে রো ইজ সিমেট্রিক, রো তাহলে কি হলো সিমেট্রিক, তাহলে রো সিমেট্রিক হয়ে গেল। এবার ট্রানজিটিভ হবে কিনা সেটা আমরা চেক করব। দেখুন এখানে কি বলেছে, লেট a, b, c তিনটে পদ আমি z এর মধ্যে ধরে নিচ্ছি এবং দুটো রিলেশন হোল্ড করছে ধরে নিচ্ছি, a রো b and b রো c, তাই তো। তাহলে দেন এইটার জন্য আমি কি লিখতে পারি, a রো b, এটার জন্য লিখতে পারি কি 2a plus 3b is divisible by 5, and এইটার জন্য কি লিখতে পারি 2b plus 3c is divisible by 5, এই দুটোর সাহায্যে, কারণ এখানে প্রথমেই রোটা এভাবেই ডিফাইন করা আছে। এবার আমাকে কি দেখাতে হবে, a রো c হোল্ড করছে কিনা, তার মানে কি দেখাতে হবে, আমার দেখানোর বিষয়টা হচ্ছে এখানে কি দেখাবো, তাহলে আমাকে দেখাতে হবে 2a plus 3c is divisible by 5 হচ্ছে কিনা, তাই তো। তাহলে দেখুন আমি কি করেছি, এখানে এই চিহ্নটাকে বলা হয় there exist, এখানে there exist k1 and k2 belongs to z such that, দেখুন এখানে কি এই তথ্যটার সাহায্যে 2a plus 3b is divisible by 5, তার মানে এখানে আমি আপনাদের বোঝাচ্ছি, দেখুন এটা যদি 5 দিয়ে ভাগ করা যায় 2a plus 3b ভাগ করে ধরুন k1 পাচ্ছি, ঠিক আছে, তাহলে সেই জন্য লিখেছি there exist k1, তাহলে এইটার সঙ্গে এটা গুণ করলে অর্থাৎ k1 আর 5 গুণ করলে তো এটা পাবো,
ধরুন আমি এখানে লিখলাম 5 আর 10 2 দিয়ে ভাগ করে মিলছে, তাহলে এই দুটোর গুণফল এটা, সেই জন্য আমি এখানে লিখেছি 5 আর k1, এখানে দেখুন এই লাইনটা 5k1 সমান 2a প্লাস 3b, তাহলে এই লাইনটার সাহায্যে আমি এই লাইনটা করছি, সেই জন্য এখানে লিখেছি দেয়ার এক্সিস্ট k1। ঠিক সেম একইভাবে দেয়ার এক্সিস্ট k2, তাহলে এই লাইনটার সাহায্যে আমি কি লিখব, এইটা লিখেছি 2b প্লাস 3c সমান 5k2। এবার কি করছি দেখুন, এবার এই দুটো লাইনকে যোগ করে দিচ্ছি, যোগ করে দিয়েছি, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে দেখুন, এখানে আমি রেখে দিয়েছি দেখুন এই লাইনটা, এইটা আর এইটা, বাদ বাকি এই জিনিসটা এটা কত হয়, এই দুটো মিলে 5b, তাই তো 5b হয়, তাহলে এই 5bটাকে এদিকে এনেছি, এটা যেমন ছিল তেমন আছে, 5টা কমন নিয়েছি। এবার দেখুন তো এটা 5 দিয়ে ভাগ করা যায়, এটাও 5 দিয়ে ভাগ করা যায়, কারণ 5 আছে গায়ে, তাহলে পুরো সংখ্যাটাকেই 5 দিয়ে ভাগ করা যাবে, তার মানে এইটাকে কত দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে therefore 2a plus 3c is divisible by 5। তাহলে কি হচ্ছে, আমি কি বলেছিলাম, এটাকে যদি 5 দিয়ে ভাগ করা যায় তাহলেই a রো c হোল্ড করবে, তাহলে সেটা হলো, তাহলে a রো c হোল্ড করলো, therefore a রো b and b রো c implies a রো c, therefore রো is transitive, তাহলে রো ট্রানজিটিভ হয়ে গেল। বোঝা গেছে, এই অঙ্কটা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় প্রায় আসে, ঠিক আছে। আশা করি আপনাদের এই অঙ্কগুলো বোঝা যাচ্ছে, বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, সেগুলো আজকে আমি করছি না, পরবর্তী এপিসোডে সেগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।